বসে থাকতেন। সে ফাঁকে ফাঁকে আমার নবী প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা মানুষের সাথে কথা বলতে থাকলে হঠাৎ করে ফাঁকে দিয়া সে একটা মজার কথা কইতো। সুবহানাল্লাহ, নবীজি কথা বলতেছেন, এই ফাঁকে দিয়া সে একটা মজার কথা বলতো। মজার কথা বলার কারণে আমার নবী রাহমাতুল লিল আলামিন একটু মুস্কি হাসতেন। সুবহানাল্লাহ, এই পাগলায় নবীজির এই হাসি মুবারক দেখার জন্য সারা দিন এশার নামাজ পর্যন্ত মসজিদে নববী শরীফে বসে থাকতেন। সুবহানাল্লাহ, এই বেচারার দ্বারা অনেক ভুল হইতো। ওই যে নবীজির কথা বলতেছে মাঝখানে কথা বলে ফেলতো, এই জন্য কয়দিন পর পরই তারা শাস্তি দেওয়া হইতো। একদিন রাহমাতুল লিল আলামিনের নির্দেশে ওই সাহাবীরে কোড়া মারতেছে। কোড়া মানে চাবুকের মতো, কিন্তু চাবুক নয়, ওটা চাবুকের চাইতেও শক্ত, চাবুকের চাইতেও মজবুত, চাবুকের আঘাতের চাইতেও বেশি আঘাত লাগে কোড়া মারলে। ওই সাহাবীরে কোড়া মারতেছে আর আশেপাশে সাহাবায়ে কেরাম বসে বসে বলতেছে, এই বেটা শিক্ষা হইল না, কয়দিন পরে পরে একই কাম করে আর খালি শাস্তি পায়, এ বেটা তোমার উপর আল্লাহর লানত। নবীর প্রেমের কত দাম! এ বেটা তোমার উপর আল্লাহর লানত। সাহাবায়ে কেরাম যখন এই কথা বললেন, আমার নবী সঙ্গে সঙ্গে হুজরা মোবারক থেকে দৌড়ায়া বের হয়ে আসলেন। আমার নবী বলেন, কে বলল? কে তার লানত দিল? কে তার লানত দিল? খবরদার আমার সাহাবীর লানত দিও না। আমার সাহাবী যদি ভুল করে থাকে, আমার সাহাবী যদি কোড়ার আঘাত খাইয়া থাকে, আমার সাহাবীর কোড়ার আঘাত খাওয়ার কারণ হলো আমি নবীর ভালোবাসা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে দুনিয়ার মানুষ, আমি নবী তোমাদের অন্তরের অবস্থা বুঝি রে। আমার এই পাগলায় এই সাহাবী আমি নবীর শানে, আমি যখন বসে থাকি মানুষের সঙ্গে যখন কথা বলতে থাকি, মাঝে মধ্যে এই পাগলায় মজার কথা বলে বলে আমি নবী রাহমাতুল লিল আলামিনের একটু মুস্কি হাসায় দেয়। কিন্তু আমার এই সাহাবী যা কিছু করে আমি নবীর মহব্বতে করে, আমি নবীর ঈমানে করে। আমি নবীর উপর মহব্বত কত পরিমাণে তার অন্তরে রয়েছে, আমি নবী রাহমাতুল লিল আলামিন তার মহব্বত দেখি। সে ঈমানওয়ালা, খবরদার কেউ তার লানত দিবা না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই সাহাবী অনেক মজার ছিলেন, একেবারে গরিব ছিলেন, 1 পয়সাও ছিল না তার। মদিনা মুনাওয়ারায় মধুর দোকানে যায়, মদিনা মুনাওয়ারায় পনিরের দোকানে যায়, পনির চিনেন তো না, দুধ দিয়ে হয়, পনিরের দোকানে মধুর দোকানে যায়, মধু আর পনির লই আইতো বাকি। বাকি খাওয়াই না, আছে না এই এলাকায়? আসেনি বাকি খাইয়া পরে বেটা দোকানদাররা চিনে না। দোকানদারে তার কাছে যখন পাওনা টাকা চায়, মনে হয় ব্যাংকের লোনও সে এমনি খোঁজে না, এত নত ইয়া খোঁজন লাগে, ঠিক না? এই সাহাবী মদিনা মুনাওয়ারায় মধুর দোকানে যায়, পনিরের দোকানে যায়, মধু আর পনির লইছে। দোকানদার কয় পয়সা দাও, কয় এখন আমার কাছে পয়সা নাই, পরে দিব।